হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের 11.3 অর্থাৎ ঢাল সংক্রান্ত বিষয়বস্তু দেখব। আমরা 11 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির 11.1 এবং 11.2 সংক্রান্ত যাবতীয় সব কিছু আমরা আমাদের পূর্বের ক্লাসে আমরা দিয়ে দিয়েছি। তো তোমরা যারা ওগুলো দেখো নাই, ওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওগুলো থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা কি করব, আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ঢালের 11.3 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অর্থাৎ ঢাল সম্পর্কে কথা বলবো। ঢাল সম্পর্কে যা যা আছে আমরা সব দেখবো এবং কিছু সমস্যা সমাধান করব। তো আমাদের ক্লাস শুরু হোক। আমরা আজকে কি করব, আমাদের প্রথমে হায়ার ম্যাথের আমরা কি দেখব, আমাদের 11.3 অর্থাৎ কি ঢাল। ঢাল সম্পর্কে আমরা আমাদের যত কি তথ্য আছে, সূত্র আছে, ডালের সমীকরণ আছে, ওগুলা দেখবো এবং ডাল কিভাবে বের করতে হয়, ঢাল কাকে বলে, সব কিছু দেখবো এবং কিছু ম্যাথ সলভ করব। তো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা ঢাল, তো আমাদের ঢাল সম্পর্কে বিষয় মানে ঢালের সূত্রগুলো দেখার আগে, সমীকরণ দেখার আগে তো আমাদের জানতে হবে ডাল জিনিসটা কি। ডাল কি আমরা আগে সেটা জানবো। ঢাল হচ্ছে কি, আমরা ধরলাম একটা অক্ষ, ধরলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। ঢাল হচ্ছে কি, ঢাল হচ্ছে এমন একটি সরলরেখা, সরলরেখা, কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন যে কোণ তার ট্যান থিটার মান। অর্থাৎ ধরলাম যদি এটা একটা সরলরেখা হয়, এটা একটা সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষ কি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কি, এদিক হচ্ছে ঋণাত্মক, এদিক হচ্ছে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হবে, ধরলাম এটা একটা থিটা, এই ধনাত্মক কোণের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টের মান অর্থাৎ কি, ট্যান থিটা। অর্থাৎ আমাদের ঢাল হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টের মান অর্থাৎ ট্যান থিটা। ঢাল সমান আমাদের কি, ট্যান থিটা। আর ঢালকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি কি, এম দ্বারা। তো আমাদের ঢাল হচ্ছে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে কি আমাদের এই চতুর্ভাগ বা এদিকে হবে না, আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক যদি রেখাটা এটা হয়, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, ডান সাইড, অর্থাৎ এখানে যে থিটাটা উৎপন্ন করবে ওইটা, ওই থিটাটা ট্যান থিটার মান হচ্ছে আমাদের ঢাল, ঠিক আছে। তো আমাদের এখন আমরা ঢাল কিভাবে, কি ঢাল দ্বারা কি করে, আমরা সবগুলো দেখব এবং ঢালের সূত্রটাও আমরা দেখব। আমরা ঢালের সূত্রটাও প্রমাণ করে দেখব। ঢালের সূত্র সবাই লেখে, ঢালের সূত্র আমাদের বইতে দেওয়া আছে। এটা কি, ঢাল m সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, ঠিক আছে। আমাদের বইতে এটা দেওয়া আছে, কিন্তু এটা আসলে কীভাবে আসছে আমরা এখন ওইটা দেখব, ঠিক আছে। তো আমরা সূত্রটা একটু এক সাইডে লিখি। আমাদের ঢাল m সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আমাদের ঢালের সূত্র। এখন আমরা এটা প্রমাণটা দেখব। ঢালের সূত্র, আমরা একটা অক্ষ আঁকি, ঠিক আছে। আমরা একটা অক্ষ আঁকছি এবং আমরা যে কোনো একটা সরলরেখা ধরলাম, এটা একটা সরলরেখা নিলাম, ঠিক আছে। একটা সরলরেখা নিলাম, ধরলাম এটা দুইটা বিন্দু, একটা আরেকটা, এটাকে ধরলাম এ, এটাকে বি, ধরলাম এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। এখন আমরা এই সরলরেখাটা দ্বারা আমরা কি করবো, একটা ত্রিভুজ অঙ্কন করব। এখান থেকে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই বিন্দুটাকে একটা লম্বা, এই বিন্দুটাকে একটা লম্বা আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। ও আচ্ছা, এইটা আবার থিটা। এখন আমাদের আমরা ঢাল বলতে কি সরল রেখা, ঢাল মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যান থিটা। তো আমাদের এই ধনাত্মক দিক কি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা যদি ওয়াই এক্স হয়, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এইখানে যে থিটাটা হবে, এই থিটাটার ট্যান থিটার মান হচ্ছে আমাদের ঢাল। তো আমাদের একটা জিনিস কি, যেটাকে একটু সোজা করে দিই, আমাদের এই থিটাটা আর এই থিটাটা কি সমান, অবশ্যই সমান। এটা আর এটা, এই ধরনের থিটা সমান, ঠিক আছে। এই থিটাটা আমাদের সমান। তো আমাদের এই দুটোটা যদি সমান হয়, তাহলে আমরা এখন বের করব কি, আমরা এ বি একটা বিন্দু এ বি, এই এ বি রেখাটার ঢাল বের করব। এ বি রেখাটার ঢাল বের করব কীভাবে, প্রথমে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। ঢাল মানে আমরা কি জানি, ঢাল এম সমান আমরা জানি কি, ট্যান থিটা।
তো আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি? ধরলাম এটা হচ্ছে এবি, এটা যদি একটা বিন্দু হয় সি, আমরা ট্যান থিটা, এটা যদি থিটা হয় লম্ব, এটা আমাদের ভূমি, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এসি বাই বিসি। তাহলে আমরা কি লিখতে পারি? ঢাল সমান এসি বাই বিসি। ঢাল, এটা হচ্ছে আমাদের ঢালের মান। কিন্তু এখন আমাদের কি এসি আর বিসির মান আছে? এসি আর বিসির মান আছে। এখন আমাদের এসি আর বিসির মান লাগবে। এসি আর বিসির মান আমরা কীভাবে বের করবো? তো আমাদের এসি আর বিসির মান বের করতে হলে আগে আমাদের এই বিন্দুটা লাগবে, ঠিক আছে? এই সি বিন্দুটা লাগবে। আচ্ছা, এখন আমাদের সি বিন্দু, এখন আমাদের সি বিন্দুটা কীভাবে বের করবো? সি বিন্দুটা কিন্তু আমরা আমাদের এই দুইটা বিন্দু থেকে বের করতে পারি। যেমন আমরা প্রথমে মূল বিন্দু থেকে x1 ঘর বি বিন্দুতে, আমরা গেছি মূল বিন্দু থেকে x1 ঘর, মূল বিন্দু থেকে x1 ঘর গেছি, এবং উপরে গেছি কতটুকু? উপরে গেছি y1 ঘর, ঠিক আছে? মূল বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে x1 ঘর গেছি, এবং ওই থেকে y অক্ষ থেকে y1 ঘর গেছি, x অক্ষ থেকে y1 ঘর গেছি। তো আমাদের এইটা, এই দোনোটা, এই বি বিন্দু যেটা সি বিন্দু, দোনোটা কি আমাদের x অক্ষের সমান্তরাল একটা বিন্দু না? বি বিন্দু আর সি বিন্দু x অক্ষের সমান্তরাল বিন্দু। তো আমরা বি এর এই বি বিন্দুতে y এর মান, y স্থানাঙ্ক যেটা, আমাদের সি বিন্দুতে y স্থানাঙ্ক এটাই হবে অবশ্যই, কারণ এই যদি ধরি আমাদের y অক্ষ থেকে y1 ঘর উপর উঠছে, এটাও তো সেম, y অক্ষ থেকে y1 ঘর, ধরোটা y অক্ষ থেকে y1 ঘর উঠছে, তাহলে আমরা এটার কি লিখতে পারি? এটার y স্থানাঙ্ক y1, সি বিন্দুর y স্থানাঙ্ক y1। এখন তারপরে আমাদের লিখতে হবে কি? আমাদের x এর স্থানাঙ্ক, সি বিন্দুতে x এর স্থানাঙ্ক। সি বিন্দুতে x এর স্থানাঙ্ক আমরা কীভাবে লিখব? সি বিন্দুতে আমাদের x এর স্থানাঙ্ক লিখব আমরা এই এ বিন্দুতে যাওয়ার সময়, এই বিন্দুতে যাওয়ার সময় আমরা এই মূল বিন্দু থেকে কতটুকু গেছি? x2 পরিমাণ গেছি, মূল বিন্দু থেকে x2 পরিমাণ গেছি, ঠিক আছে? মূল বিন্দু থেকে আমরা যদি x2 পরিমাণ যাই, অর্থাৎ x অক্ষ থেকে y অক্ষ থেকে x2 ঘর গেছি, y অক্ষ থেকে x2 ঘর যাওয়ার পরে আমাদের পাইছি এ বিন্দু। এখন সেমভাবে আমাদের এখানে এটাও তো y অক্ষ, সি বিন্দু তো আমরা সি বিন্দু তো এর বিন্দুতে এ বিন্দুর এক্সে আমরা যতটুকু গেছি, অর্থাৎ y অক্ষ থেকে যতটুকু গেছি, আমরা এখানেও তো সেম y অক্ষ থেকে ততটুকুই গেছি। তো আমরা এখানে এটাকে কি লিখতে পারি? x2 লিখতে পারি, ঠিক আছে? কারণ আমাদের y অক্ষের সাথে এই আমাদের এ সির যে রেখাটা, এটা y অক্ষের সাথে সমান্তরাল, অর্থাৎ আমাদের এই সরলরেখার যত বিন্দু আছে সবগুলো বিন্দুর x এর স্থানাঙ্ক একই হবে। সো আমাদের এ বিন্দুতে যদি x এর স্থানাঙ্ক x2, সি বিন্দু তো x2, বা সেমভাবে আমাদের এটা আছে আমাদের x অক্ষের সাথে বি এবং সি, এই রেখাটা আমাদের x অক্ষের সাথে x অক্ষের সমান্তরাল আছে, অর্থাৎ বি বিন্দুতে আমাদের x এর y এর যে স্থানাঙ্ক, সি বিন্দুতে অর্থাৎ বিসি রেখার সব বিন্দুতে y স্থানাঙ্ক একই হবে। সো আমাদের এখানে যদি y স্থানাঙ্ক y1, তাহলে এটাতেও y1। তো আমরা এখন আমাদের সি বিন্দু পেয়ে গেছি। এখন আমাদের লাগবে কি? এসি বিসি, এসি আর বিসি এর মান। তো এসি আর বিসি এর মান আমরা কীভাবে বের করবো? এসি, আচ্ছা আমরা একটা জিনিস জানি না, আমরা এই এ থেকে ধরলাম এই ডি, এটাকে ধরলাম ডি, এ থেকে ডি বিন্দু, এ থেকে ডি এতটুকু গেছি, এ থেকে ডি এর দূরত্ব কত? আমরা এ থেকে ডি হচ্ছে এটা না, আমরা এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠছি এ বিন্দুতে, এক্স অক্ষ থেকে আমরা কতটুকু উপরে উঠছি, এক্স অক্ষ থেকে আমরা y2 পরিমাণ উপরে উঠছি, ঠিক আছে? ধরলাম আমরা এটাকে যদি আমরা আবার নিচে ড্র করি, এডি, আমরা এডি হচ্ছে কি, আমরা এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠছি, আমরা এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠছি, y2 পরিমাণ না, এই y2 পরিমাণে তো উপরে উঠছি। তো আমাদের পুরাটার মান কত? y2। কিন্তু আমাদের তো এডি পুরাটা লাগবে না, আমাদের লাগবে কত? এসি। তো এসি আমরা কিভাবে পাবো? এসি পাবো আমরা এই পুরাটা থেকে, এই পুরাটা থেকে, পুরাটা হচ্ছে y2, এই পুরাটা হচ্ছে y2, পুরাটা থেকে যদি আমরা এই সিডি, এটা ধরলাম সি, এই সিডি অংশ বাদ দিয়ে দিই, পুরাটা থেকে যদি আমরা এই সিডি অংশ বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা এসি পেয়ে যাবো। পুরাটা থেকে সিডি অংশ বাদ দিলে তো আমাদের এখন তাহলে সিডি কতটুকু? সিডি হবে আমরা এই এক্স অক্ষ থেকে কতটুকু পড়ছি, y1, অর্থাৎ আমাদের পুরাটা যদি হয় y2 এবং সিডি যদি হয় y1, তো আমাদের এসি কি হবে? এসি হবে। সুতরাং এসি সমান এটা হবে না, y2 মাইনাস y1, তো আমরা এসি পেয়ে গেছি। এসি সমান y2 মাইনাস
y1, ঠিক আছে। এসি মান পেয়ে গেছি আমরা, এসির মান আমরা পেয়ে গেছি। সেমভাবে আমরা যদি এখন আমাদের বিসির মান লাগবে, বিসি, ঠিক আছে। সেমভাবে আমাদের বিসির মান কীভাবে বের করবো, বিসি। আচ্ছা, আমাদের প্রথমে আমরা বলছি বিসি মানে কি, এই যদি এটাকে বিসি ধরি, বিসি, তারপরে আমাদের আমরা বাইরে, সরি বিসি না, ধরলাম এটা এই পুরাটা একটা রেখা, এটাকে ধরলাম ই, এটাকে যদি আমরা ইসি ধরি, আমরা আমাদের লাগবে বিসি। আমরা এটাকে আবার এখানে আঁকলাম আর কি, আমাদের দেওয়া আছে আমরা ইসি পুরাটা ধরলাম আর আমাদের লাগবে কি বিসি। তাহলে আমরা কি এই পুরাটা থেকে ই বিভেদ দিয়ে দিলে, পুরাটা থেকে ই অংশ কেটে দিলে, পুরাটা থেকে ই অংশ বাদ দিয়ে দিলে বিসি পেয়ে যাব। এখন আমাদের পুরাটার মান কত, ইসি। এই আমরা প্রথমে বলছি আমরা ওয়াই অক্ষ থেকে x2 পরিমাণ ঘর গেছি সি বিন্দুতে আসার জন্য, ওয়াই অক্ষ থেকে x2 পরিমাণ ঘর গেছি, তো পুরাটার মান কত, x2। তারপর আমরা ইবি অর্থাৎ ইবি কোনটা, এটা ইবি অর্থাৎ কি, আমরা ওয়াই অক্ষ থেকে কত পরিমাণ গেছি, x1 পরিমাণ ঘর, ওয়াই অক্ষ থেকে x1 পরিমাণ ঘর গেছি, তার মানে এটার মান কত, ইবির মান x1। সো আমরা বিসির মান কীভাবে পাবো, বিসি সমান পুরাটা অর্থাৎ x2 মাইনাস x1, বিসির মান কী পাইছি, x2 মাইনাস x1। তো আমরা বিসির মান কী পাইছি, x2 মাইনাস x1। এই আমাদের মিলে গেছে, আমাদের এই যে সূত্রটা আমরা অন করবো, যে সূত্রটা মিলাবো m ইজ ইকুয়াল ঢাল সমান y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, আমরা সেটা পেয়ে গেছি m tan থিটা সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1 পেয়ে গেছি। তো আমাদের ঢালের সূত্র এটাই, আমাদের ঢালের সূত্র এটাই, আমাদের ঢালের সূত্র, আমাদের এখন সূত্রটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের ঢালের সূত্র যদি প্রমাণ হয়ে যায়, এখন আমরা কি করব, আচ্ছা ঢালটা বলি। তো আমরা ঢালের সূত্র আমরা কি পাইছি, ঢালের সূত্র আমরা কি পাইছি, আমরা যদি এখানে একটু লিখি, ঢালের সূত্র m সমান প্রথমত পাইছি tan থিটা, ফার্স্ট অফ আমাদের সংজ্ঞা থেকে আমরা পাইছি ঢাল সমান tan থিটা। তারপরে আবার m সমান আমরা কি পাইছি, m সমান আমরা পাইছি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, ঠিক আছে। y2 মাইনাস দুইটা বিন্দু দেওয়া থাকলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখন আমরা দেখব কি, আমরা দেখব ঢালের সমীকরণ, আমাদের ঢালের সমীকরণটা, ঢালের সমীকরণটা কি জানো, ঢালের সমীকরণটা হচ্ছে y is equal mx প্লাস c, এটা হচ্ছে আমাদের ঢালের সমীকরণ, y is equal to mx plus c, এটা হচ্ছে আমাদের ঢালের সমীকরণ। এবং এখানে আমার ঢাল কোনটা, আমাদের এই mটা হচ্ছে আমাদের ঢাল, mটা হচ্ছে আমাদের ঢাল, c হচ্ছে কি, c হচ্ছে আমাদের ছেদক, y অংশ থেকে কর্তৃত অংশ বা ছেদক, বা এটাকে আমরা ধ্রুবকও বলতে পারি, ঠিক আছে। y অক্ষ থেকে কর্তৃত অংশ বা ছেদক, কিংবা আমরা ধ্রুবকও বলতে পারি, এটা ধ্রুবক অংশ। আর ঢাল আমাদের কি, ঢাল হচ্ছে আমাদের m। আর আমরা যে কোনো সমীকরণকে আমরা যদি আদর্শ ফর্মেটে আনতে পারি, যে কোনো সমীকরণকে আমরা এই আদর্শ সমীকরণে আনতে পারি, আমরা যে কোনো সমীকরণ থেকে আমরা ঢাল বের করতে পারবো, ঠিক আছে। আমরা যে কোনো সমীকরণ থেকে আমরা ঢাল বের করতে পারবো। তো আমরা যদি কয়েকটা সমীকরণ দেখি, আমাদের এই জিনিসটা এমসিকিউতে অনেক বেশি আসে, সমীকরণ থেকে ঢাল বের করা। আমরা এখানে ঢালের সমীকরণটা লিখে ফেলি, ঢালের সমীকরণটা হচ্ছে কি, y is equal to mx plus c, এটা ঢালের আদর্শ সমীকরণ, ঠিক আছে। তো আমরা এখন যদি আমাদের ঢালের বিভিন্ন সমীকরণ আমাদের এমসিকিউতে বা কতেও আসে, আমাদের কতে কি আসে, আমাদের বিভিন্ন সমীকরণ দেওয়া থাকে এবং আমাদের ওখান থেকে ঢাল বের করতে বলে। আমরা যে কোনো একটা সরলরেখার সমীকরণ, যে কোনো একটা সরলরেখার সমীকরণ দেখি, ধরলাম 4x স্কয়ার মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল 0, ধরলাম এটা একটা আমাদের সরলরেখার সমীকরণ। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে সরি স্কয়ার তো থাকবে না, 4x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল 0, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং আমাদের এখান থেকে বলছে কি ঢাল কত ওইটা বের করতে। এখন তো আমরা এই সমীকরণটাকে প্রথমে কি করব, এই আদর্শ সমীকরণে যাব। এই আদর্শ সমীকরণ নিতে হলে আমাদের প্রথমে কি আছে, y। সো আমরা y এর অংশটার বাম সাইডে রাখবো, তাহলে মাইনাস 2y ইজ ইকুয়াল, এগুলো সব নিয়ে যাবে মাইনাস 4x প্লাস, মাইনাস 4x মাইনাস 4x মাইনাস 5, ঠিক আছে। তো আমাদের ওয়াইয়ের সাথে কি কিছু আছে, ওয়াইয়ের সাথে আমাদের কিছু নেই।
সো আমরা ওয়াইয়ের সাথে কিছু রাখতে পারবো না, ওয়াইটাকে রাখি দিছি -2 কে ওই সাইডে ফাটাই দিলে কি হয় -4/2x -5/2। ঠিক আছে, একদম ডিরেক্ট গুণে আছে, আমরা ভাগে করে ফেলছি। আশা করি এগুলো সবাই পারো, এগুলো গুণ বাক্স। সো আমাদের এর সাথে কি থাকে 4 2 অর্থাৎ -2x -5/2 y। তো এখন আমাদের এটা থেকে আমরা ঢাল আমরা পেয়ে গেছি। ঢাল কি y = mx + c, অর্থাৎ x এর সহগটাই ঢাল। x এর সাথে x এর সহগটা আমরা আদর্শ সমীকরণে লিখি, x এর যেই সহগটা ওইটাই ঢাল। x এর সহগ কত এখানে -2, অর্থাৎ এই সমীকরণের ঢাল m = -2, এটাই আমাদের ঢাল। যদি আমাদের এখান থেকে ছেদক বের করতে বলতো, অর্থাৎ c এর মান বা ধ্রুবক বের করতে বলতো, ধ্রুবক কোনটা -5/2, এখানে c সমান কত -5/2। ঠিক আছে, c সমান এখানে -5/2। এবার আমাদের এই সমীকরণ থেকে এবার এরকম আমাদের যে সমীকরণ দেওয়া থাকুক আমরা ঢাল বের করতে পারবো, ধ্রুবক বের করতে পারবো, শুধু আমরা আদর্শ সমীকরণে নিয়ে যাব। আদর্শ সমীকরণটা মনে থাকলেই হবে। এখন আমাদের কি, আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন আমাদের ঢাল থেকে ঢালের সাথে আমাদের সম্পর্ক আছে কি tan থিটার। ঠিক আছে, আর সম্পর্ক বিন্দুর, ঢালের সাথে আমাদের tan থিটার সম্পর্ক আছে। এখন আমাদের কি করবে, অনেক সময় আমাদের থিটা দিয়ে দিবে, বলবে ঢাল বের করবো, তাহলে তো সহজ ডিরেক্ট tan থিটা। যদি আমাদের থিটা দিয়ে দেয় 60 ডিগ্রি, তাহলে আমাদের ঢাল কি tan থিটা, m সমান tan থিটা অর্থাৎ tan 60 ডিগ্রি অর্থাৎ কি √3, ঢাল √3। ঠিক আছে, এরকম আমাদের যে সময় থিটা দেওয়া থাকবে, ওই সময় আমরা ঢাল বের করতে পারবো। ঠিক আছে, থিটা দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারবো। কিন্তু আমাদের এইটা থেকে বেশি আসে কি, আমাদের ঢালের সমীকরণ দেওয়া থাকে, ওখান থেকে আমাদের থিটার মান বের করতে বলে। আমাদের ঢালের সমীকরণটা দেওয়া থাকে, ওখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হয়। যেমন আমাদের যে কোনো একটা সরলরেখার সমীকরণ 2y কি লিখতাম 2y - 3x + 4 = 0, একটা সমীকরণ দেওয়া আছে। আমাদের এখান থেকে বলছে থিটা সমান কত। ঠিক আছে, আমাদের এই সমীকরণটা দেওয়া আছে এবং আমাদের এখান থেকে বলছে কি থিটার মান বের করতে। তো আমরা থিটার মান বের করার আগে প্রথমত আমরা কি করব, প্রথমত আমাদের ঢালের সমীকরণের সাথে কম্পেয়ার করব। তো আমরা আগে ঢালের সমীকরণের সাথে এটাকে মিলে আদর্শ সমীকরণ নিয়ে যাই, অর্থাৎ 2y = 3x - 4। ঠিক আছে, তো আমাদের সমীকরণে কি আছে, শুধু y আছে, এখানেও 2 এর থাকতে পারবে, 2 এটা থাকতে পারবে না। সো আমরা y রাখি, y = 3/2x - 4/2, অর্থাৎ y = 3/2x - 2। এখন আমাদের ঢাল কোনটা, ঢাল হচ্ছে আমাদের m, অর্থাৎ x এর সহগ কত আছে 3/2। তো আমরা ঢাল পেয়ে গেছি কত, m সমান 3/2, আমরা পেয়ে গেছি। তো m সমান যদি আমরা 3/2 পেয়ে যাই, আমাদের বের করতে বলছে কি থিটার মান। এখন আমাদের ঢালের সাথে সম্পর্ক আছে কি tan থিটার। সো আমরা আবার লিখবো m সমান tan থিটা। m সমান যদি tan থিটা হয়, আমাদের m এর মান কত পাইছি 3/2 সমান tan থিটা। 3/2 সমান tan থিটা। আমাদের এটাকে যদি আমরা উপরে লিখি, আমাদের tan থিটা হয়ে গেছে। আমাদের মেইনলি বের করতে হবে কি থিটার মান। সো আমরা এটা কি লিখতে পারি, থিটা সমান tan ইনভার্স 3/2। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে দিলে আমাদের মান চলে আসবে। আমাদের ক্যালকুলেটরে যদি আমরা দিয়ে দেখি, ক্যালকুলেটরটা কোথায়, আমাদের থিটার মান তাহলে কত আসবে, শিফট m 3/2। আমাদের থিটার মান আসছে 56.31 ডিগ্রি। আমাদের থিটার মান কত আসছে 56.31 ডিগ্রি, এটাই আমাদের থিটার মান। তো আমাদের এখন যেভাবে বলো, আমাদের কোনো সমীকরণ দেওয়া থাকলে সমীকরণ থেকে আমরা থিটার মান বের করতে পারবো। ঠিক আছে, আমাদের এখন
যে সমীকরণ দেওয়া থাকুক প্রথমে আমাদের থিটার মানের সাথে থিটার মান কীভাবে বের করবো, থিটার সাথে ট্যান থিটার সাথে সম্পর্ক আছে ঢালের। তো আমাদের যে সমীকরণ দেওয়া থাকুক আমরা আগে প্রথমে ঢাল বের করব, ঢাল বের করে তারপর আমাদের ঢালের থেকে থিটার মান বের করবো, ঠিক আছে। তো আমরা ঢালের সাথে এবার আমাদের যেমন আমাদের থিটা দেওয়া থাকলে ঢাল বের করতে পারবো, ঢাল দেওয়া থাকলে থিটা বের করতে পারবো, ঠিক আছে। তারপর আর বিন্দু দেওয়া থাকলে তো কিভাবে বের করবো এটা আমরা দেখাইছি। আর আমাদের বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারবো, এটা তো আমরা দেখেছি। আমরা y2 দেব, যেমন আমাদের যদি দুইটা ধরলাম, একটা a ধরলাম 5,3, b সমান হচ্ছে 2,4, ঠিক আছে। তো আমরা এখান থেকে ঢাল কিভাবে বের করবো, y2 minus y1 x2 minus x1 y2 x1 y1 y1 x2 y2 অর্থাৎ 4 minus 3 2 minus 5 অর্থাৎ আমাদের এখানে ঢাল কত 1/-3, এটাই আমাদের ঢাল, ঠিক আছে। আমাদের বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে পারবো, তারপর বিন্দু দেওয়া থাকতে আমরা ঢালের সমীকরণে বের করতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের থিটা দেওয়া থাকুক, বিন্দু দেওয়া থাকুক, যাই দেওয়া থাকুক, আমরা আমাদের ঢাল বের করতে পারবো। এবং ঢালের সমীকরণ দেওয়া থাকলে আমরা সমীকরণ থেকেও ঢাল বের করতে পারবো, ওখান থেকে আমরা থিটার মান বের করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা ঢালের কিছু জিনিস জানবো, যেমন আমাদের ঢাল m সমান যদি হয় পজিটিভ, m সমান যদি হয় নেগেটিভ, আমাদের ঢালের মান যদি পজিটিভ হয় এবং ঢালের মান যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের থিটার মান কেমন হবে, আমরা ওই জিনিসটা জানবো, ঠিক আছে। আমাদের ঢালের মান যদি পজিটিভ হয় বা ঢালের মান যদি নেগেটিভ হয়, আমাদের ওই সময় আমাদের থিটার মান কেমন হবে ওইটা আমরা জানবো। এখন আমরা ধরলাম আমরা আমাদের আগের মতো অক্ষ থেকে ডিরেক্ট আমরা দেখব, ধরলাম এটা একটা আমাদের রেখা, এটা যদি রেখা হয় আমাদের এটা যদি আমাদের রেখা হয়, এটা যদি থিটা হয়, আচ্ছা। এখন আমাদের এখানে ধরলাম দুইটা বিন্দু, এটা কি ধরা যায় 3,2, আর এই বিন্দুটা ধরলাম 5,3, দুইটা বিন্দু ধরলাম, ঠিক আছে। আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা এখান থেকে ডিরেক্ট আমরা বিন্দু দেওয়া আছে ওখান থেকে আমরা ঢাল বের করে ওখান থেকে ডিরেক্ট দেখবো আমাদের থিটা মান। এখন আমাদের প্রথমত আমাদের ঢাল বের করতে হবে, ঢাল থেকে তারপর থিটার মান বের করবো, তারপরে দেখব। প্রথমে আমরা যদি এটা থেকে ঢাল বের করি, আমাদের আসে কি y2 minus y1 অর্থাৎ 3 minus 2, 5 minus 3 অর্থাৎ 5 minus 3, 1/2, হাফ। এখানে আমাদের ঢালের মান কি আসছে হাফ, হাফ। আর এখানে দেখ আমাদের এই থিটাটা এটা কি 90 ডিগ্রি থেকে বেশি না কম, এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ এটা আমাদের সূক্ষ্মকোণ। এখন আমাদের ঢালের মান যখন আসছে ধনাত্মক, আমাদের থিটা কি হবে, ঢালের মান আসছে ধনাত্মক, থিটা হবে কি সূক্ষ্মকোণ, অর্থাৎ ঢালের মান ধনাত্মক হলে থিটা আসে কি সূক্ষ্মকোণ। তো এখন তো আমরা ঢালের মান ঋণাত্মক আসলে কি হবে এটা আমরা বলে ফেলতে পারি, ঢাল মান ঋণাত্মক আসলে যদি এটার সমীকরণ হয়, এখান থেকে আমরা ঢাল বের করি, এই পুরোটা যদি থিটা হয় তাহলে আমাদের ঢালের মান আসবে কি ঋণাত্মক। তাহলে ঢাল মান ঋণাত্মক আসলে থিটা হয় স্থূলকোণ, ঠিক আছে। ঢালের মান ঋণাত্মক হলে আমাদের থিটা আসে কি স্থূলকোণ। আমাদের ঢালের মান ধনাত্মক হলে যদি সূক্ষ্মকোণ আসে, ঢালের মান ঋণাত্মক হলে যদি স্থূলকোণ আসে। এখন আমাদের এমনভাবে অনেক সময় প্রশ্ন দেওয়া থাকবে যে আমাদের থিটার মানের আমাদের কি যেমন আমাদের সমীকরণ থেকে যদি দেখি 4x minus 2y plus 5 equals 0 একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে বলছে আমাদের ঢালটা কি, আমাদের ঢালটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ, আমাদের এটা বের করতে হবে, আমাদের ঢালটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ। তো আমরা ডিরেক্টলি প্রথমে কি বের করে ঢাল বের করব, -2y is equal -4x minus 5 y is equal -4y -2 plus -5/-2, ঠিক আছে। এখানে আমার ঢাল কত আছে -2, 4/-2
টু, অর্থাৎ ঢাল বেড়েছে আমাদের কত 2। এখান থেকে আমাদের এক্স এর সহগ অর্থাৎ ঢাল বের করেছে কত 2, এম সমান কত 2, এম সমান 2। এটা আমাদের কি ধনাত্মক, অর্থাৎ আমাদের থিটা ঢালের মান যদি ধনাত্মক হয় থিটা হবে কি, থিটা হবে সূক্ষ্মকোণ। সো আমরা ঢাল বের করে আমাদের আর থিটা বের করা লাগবে না, আমরা জাস্ট ঢাল বের করে আমরা এটাকে বলে ফেলতে পারবো এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সেমভাবে আমাদের ঢাল ঋণাত্মকগুলো আমরা বলবো স্থূলকোণ। ঠিক আছে, সো আমাদের ঢাল সম্পর্কে আমরা অনেক কিছুই দেখছি। এখন আমরা দেখব কি আমাদের সমারেখ। সমারেখ জিনিসটা কি? সমরেখ আমাদের যদি তিনটা বিন্দু ধরলাম, আমাদের তিনটা বিন্দু এ বি সি দেওয়া আছে এবং আমাদের বলছে তিনটা বিন্দু সমরেখ হবে। এটা দ্বারা কি বোঝায়? সমরেখ হবে, সমরেখ হবে, এটা দ্বারা কি বোঝায়? আমাদের তিনটা বিন্দু হবে সমরেখ, অর্থাৎ সমরেখ মানে কি একই রেখায়। আমরা যদি আমাদের আবার কল্পনা করি, ধরলাম এটা একটা সরলরেখা। সমরেখ মানে কি? সমরেখ মানে একই রেখা, অর্থাৎ ধরলাম এ বি সি তিনটা এখানে আছে, আমাদের সমরেখ মানে হচ্ছে একই রেখায় হবে। এবার সমরেখ বললে আমরা কি করতে পারি কি না করতে পারি ওইটা দেখব। সমরেখ হলে আমাদের যেহেতু এটা একই রেখায়, যেহেতু এটা একই রেখায়, এই তিনটা বিন্দু একই রেখায়, তাহলে আমাদের এই তিনটা বিন্দুর ঢাল কি সমান হবে না? আমাদের তিনটা বিন্দু, কারণ আমাদের থিটা একই, থিটা একই, থিটা যদি একই হয় আমাদের তিনটা বিন্দুর কি ঢাল সমান, তিনটা বিন্দুর ঢাল সমান। তিনটা বিন্দুর ঢাল বলতে আমাদের কি বললাম, আমরা যদি এ থেকে বি একটা বি রেখা, এই রেখাটা চিন্তা করি, এই রেখাটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের যে মান, সেম ভাবে আমাদের বিসি যে রেখা ওইটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মান, বা এসি রেখা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্টের মান, তিনটাই সমান হবে। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এরকম আমাদের সমরেখ বলে কোনো কোনো সময় সমরেখ বলে, তো আমরা এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ বি, এ বি এর ঢাল, আচ্ছা এ বি এর ঢাল, এ আর বি এর ঢাল, এ দুটো বিন্দু দেওয়া থাকলে এটা ঢালের সূত্র আমাদের কাছে আছে। এ বি এর ঢাল আমরা কি লিখতে পারি? m1, তারপর বিসি, বিসির ঢাল আমরা ধরলাম m2 এবং এসি, এসির ঢাল ধরলাম কি m3। আমরা তিনটা ঢাল ধরলাম। আমাদের যদি সমরেখ বলে আমরা একটু আগে দেখছি কি ঢাল সমান হবে, সো আমরা কি লিখতে পারি? m1 সমান m2 সমান m3, কিংবা আমাদের m3টা না লেখে আমাদের m1 m2 এই দুইটা থেকে আমাদের যত সমস্যা সব সমাধান করা যায়। ঠিক আছে, যত সমস্যার সমাধান করা যায় আমাদের এই যদি ঢাল সমরেখ বলে, সমরেখ বললে কয় বিন্দু সমরেখ বললে আমাদের ঢাল দুটোটা সমান, বিন্দু সমরেখ বললে ঢাল সমান। আবার এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, এটা আমরা তেমন ইউজ করি না। ধরলাম আমাদের এই রেখাটা, এই তিনটা বিন্দু এ বি সি, এ বি সি, তিনটা বিন্দু আমাদের এ বি সি হলে আমাদের এই তিনটা বিন্দু একই সরলরেখায়, তিনটা বিন্দু একই সরলরেখায়, তাহলে কি এটা কি আমাদের কোন একটা ক্ষেত্র হয়েছে? আমাদের এটা কি কোনো একটা ক্ষেত্র হয়েছে? এটা আমাদের কি একটা সরলরেখা? এটা কি আমাদের ত্রিভুজ ক্ষেত্র বা চতুর্ভুজ ক্ষেত্র বা কোনো ক্ষেত্র হয়েছে? এটা কি সরলরেখা? এটা কোনো ক্ষেত্র হয়নি। সো এই তিনটা বিন্দুর কি ক্ষেত্রফল শূন্য। তো আমরা যদি তিনটা বিন্দু সমরেখা বলে আমরা ঢাল সমান বলতে পারি, কিংবা আমরা বলতে পারি এদের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল শূন্য। তো আমরা ঢাল দিয়ে মেনলি আমরা ম্যাথ করবো। যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তো আমরা ক্ষেত্রফল শূন্য দিয়ে করতে পারি। ক্ষেত্রফল সূত্রটা তো আমরা আগের প্রিভিয়াস ক্লাসে আমাদের 11.2 ক্লাসে দেখাইছি। ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু x1 by x2, x2 সরি x1 by y1, x1 by y1, x2 by y2, x3 by y3। আবার প্রথমটা আবার এটাই আমাদের ক্ষেত্রফলের সূত্র। এটা আমরা প্রথম ক্লাসে দেখছি, দ্বিতীয় ক্লাসে দেখছি, ওখান থেকে দেখে নিও। তো আমাদের সমরেখ বললে আমাদের ঢালদ্বয় সমান কিংবা আমাদের ক্ষেত্রফল শূন্য, এই দুইটা দিয়ে আমরা যে কোনো একটা দিয়ে আমরা ম্যাথ করতে পারি। তো আমরা এখন যদি একটা সমরেখার ম্যাথ দেখি, আমরা যদি এখন একটা সমরেখ হলে আমাদের কি ম্যাথ দিতে পারে তা দেখি। আমরা একটা ম্যাথ দেখবো এখন বই থেকে।
আমাদের বইয়ের অনুশীলনী 3 নাম্বারটা, আমাদের 3 নাম্বার ম্যাথটা আমাদের 3টা বিন্দু দেওয়া আছে। 3টা বিন্দু কি দেওয়া আছে? এ সমান দেওয়া আছে আমাদের 0,-3, বি সমান আমাদের দেওয়া আছে 4,-2, সি সমান আমাদের কি দেওয়া আছে 16,1। আমাদের 3টা বিন্দু দেওয়া আছে এবং আমাদের কি বলছে? আমাদের বলছে বিন্দু 3টি সমরেখ দেখাও, যে বিন্দু 3টি সমরেখ। অর্থাৎ আমাদের দেখাইতে হবে এই 3টা বিন্দুতে সমরেখ, ওইটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে 3টা বিন্দুতে সমরেখ। এখন আমরা এটা কিভাবে দেখাবো? একটু আগে আমরা দেখছি বিন্দু 3টে সমরেখ। এখানে আবার লিখি এ বি সি বিন্দুদ্বয় সমরেখ হলে এ বির ঢাল কত ধরছি M1, বিসির ঢাল কত ধরছি M2, ঢালদ্বয় সমান সেম। তো আমরা এখন কি লিখতে পারি? বিন্দু 3টি সমরেখ, আমাদের বলছে বিন্দু 3টি সমরেখ হবে, এটাই দেখাতে হবে। তো আমরা যদি M1 বের করে M1 এবং M2 বের করে দুটোটা যদি সমান দেখাতে পারি তাহলে আমাদের বিন্দু 3টি সমরেখ। তো আমরা প্রথমে কি এ বির M1, এ বির ঢাল M1 বের করবো, তারপরে M2 বের করবো, তারপরে সমরেখ। তো আমরা যদি M1 বের করি, M1 সমান y2 মাইনাস আমাদের y2 মাইনাস 1 x2 মাইনাস 1, অর্থাৎ এটা হচ্ছে y2 মাইনাস 2, এটা হচ্ছে কি y1 মাইনাস আমাদের সূত্রের মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস 3। সেমভাবে x2 4 মাইনাস 0, আমাদের এখানে কি আসে 1/4। ক্যালকুলেশন করলে আমাদের এমন আসে 1/4। সেমভাবে আমাদের m2 হবে কি y2 মাইনাস y1 1 মাইনাস 2, 16 মাইনাস কত 4, 16 মাইনাস 4। ও সরি, এখানে তো যেহেতু মাইনাস আছে আবার সূত্রের মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। সো আমাদের এখানে কি আসে 3/8। সরি সরি, হ্যাঁ ঠিক আছে। আমাদের এখানে 16 থেকে 4 গেলে কত 3/12। সো আমাদের এটা ভাগ করলে 1/4। তো আমাদের M1 কত আসছে 1/4, M2 কত আসছে 1/4। সো আমরা এখন বলতে পারি এ বি সি বিন্দুদ্বয় সমরেখ প্রমাণিত হলে প্রুভ, দেখাইতে বললে শুট। ঠিক আছে, আমাদের বিন্দুদ্বয় সমরেখ আমরা দেখাই ফেলছি। আমরা যদি ঢালের আরেকটা ম্যাথ দেখি, আমরা সমরেখ যদি আরেকটা ম্যাথ দেখি, আমাদের আর কি ম্যাথ দেওয়া আছে? ও আচ্ছা, আমাদের বইয়ের 6 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে। আমাদের বইয়ের 6 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে কি a সমান a,0, b সমান 0,b, c সমান 1,1। 3টা বিন্দু দেওয়া আছে এবং আমাদের বলছে বিন্দুত্রয় সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b সমান 1 হয়। 3টা বিন্দু দেওয়া আছে এবং বলছে কি বিন্দুত্রয় সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b সমান 1 হয়। এখন আমাদের একটা সমস্যা আছে, একটা সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন টিচাররা কিংবা আমাদের বিভিন্ন সবগুলো গাইডে দেখবা কি আমাদের ঢাল এই বিন্দু থেকে তারা ঢাল বের করে এটা প্রমাণ করে, তাহলে তারা মনে করে ম্যাথ শেষ। কিন্তু আসলে এটা না। আমাদের বলছে কি আমাদের বিন্দু 3টা দেওয়া আছে এবং বলছে বিন্দু তো সমরেখ হবে যদি এটা হয়। তাহলে আমরা এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি এটা থেকে আমাদের এটা যদি M1 হয় M2 হয়, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে বিন্দু 3টার ঢাল সমান। ঠিক আছে, আমাদের এইখান থেকে যাইতে হবে প্রমাণে। কিন্তু আমাদের টিচাররা বা আমাদের গাইডে কি দেওয়া আছে ঢাল থেকে ওরা চলে গেছে এখানে,
সম্পূর্ণ উল্টা নিয়মে করে। তো আমরা এখান থেকে যাইতে হবে। তো এখান থেকে যাওয়ার আগে আমরা এগুলার ঢালগুলো আমরা M1 আর M2 এর মানগুলো দেখে নিই। আমরা এক সাইডে যদি আমাদের আগে M1 আর M2 এর মানটা একটু বের করে ফেলি তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। এটা আমাদের দেওয়া আছে 1/a প্লাস 1/b সমান 1। এটা থেকে আমরা যাব, তখন আমরা যদি ঢালগুলো একবার দেখে নিই। M1 সমান কত হবে এখানে? M1 সমান b মাইনাস 0 অর্থাৎ b, 0 মাইনাস a অর্থাৎ মাইনাস a। আর M2 কত হবে? 1 মাইনাস b, 1 মাইনাস 0 অর্থাৎ 1। অর্থাৎ আমাদের M2 মান কি? 1 মাইনাস b। আমরা এখান থেকে আমাদের এখানে যাইতে হবে, এখান থেকে আমরা এখানে যাইতে হবে, এখান থেকে এখানে যাইলে তারপর আমরা প্রমাণ করতে পারবো ঢাল দয় সমান। ঠিক আছে? তো এখন আমরা কী করব? আমরা এখন করব আমরা যেভাবে হোক এখান থেকে ওখানে যাব। তো আমাদের কী দেওয়া আছে? আমরা এই গায়ের লসাগু করি এ বি, বি প্লাস 1 সমান 1, সরি বি প্লাস এ সমান 1। আমরা লসাগু করছি, আমাদের এখানে এসেছে কি বি প্লাস এ সমান 1। আমরা যেভাবে হোক আমরা এটা থেকে কেউ কোথায় যাবো? আমরা লাস্ট লাইন আমাদের এইভাবে আসবে না, M1 সমান M2, অর্থাৎ আমাদের ঢাল দ্বয় সমান হবে, অর্থাৎ কি আমাদের বি মাইনাস এ সমান 1 মাইনাস বি। আমরা যেভাবে হোক যদি এখানে যাইতে পারি, এই লাইনটাতে যাইতে পারি, তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে? আমরা এই লাইনে যদি যাইতে পারি তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখন এখান থেকে এই লাইনে কীভাবে যাবো? এখান থেকে এই লাইনে কীভাবে যাবো? কিছু করেন, আমরা বজ্রগুণন করে ফেলি। বজ্রগুণন এ বি সমান কি আসে? বি প্লাস এ। ঠিক আছে, বি প্লাস এ আসে। এখন আমরা এখান থেকে কীভাবে যাব? বি প্লাস এ যদি আসে আমরা কীভাবে যাব? আমরা যদি এখানে এ বি রাখি, আচ্ছা এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে যদি নিয়ে আসি, আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি, সেখান থেকে লাগবে না, এটাকে যদি আমরা সামনে নিয়ে আসি আমাদের এখান থেকে কি আমরা দুটো জায়গায় এই কমন নিই, বি মাইনাস 1 সমান বি, বি মাইনাস 1 সমান বি। আমাদের এখানে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে মিলবে। আমরা এখন বি মাইনাস 1 সমান এটাকে গুণে আছে, এখানে নিলে কি হবে? ভাগ বি বাই এ। ঠিক আছে, বি মাইনাস 1 সমান বি বাই এ। এখন আমাদের প্রমাণে কি লাগবে? আমাদের ঢালে, এখানে ঢালে যাইতে হইলে, সমরেখাও দেখাইতে হইলে আমাদের কি লাগবে? 1 মাইনাস বি, 1 মাইনাস বি। আমাদের এখানে আছে কি বি মাইনাস 1, অর্থাৎ আমরা একটা মাইনাস কমন নিব। এটা যদি মাইনাস কমন নিই, আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে আমাদের ডিরেক্ট উল্টে যাবে। মাইনাস একটা কমন নিছি, সেমভাবে এক সাইডে তো মাইনাস কমন নেওয়া যায় না, উভয় সাইডে নিতে হবে। এখানে মাইনাস কমন নিলে আমাদের কী হবে? এখানে আমাদের মাইনাস কমন দিলে মাইনাস, মাইনাস কমন নিছি এর জন্য একটা মাইনাস আসছে, এখানে মাইনাস কমন নিছি এই জন্য আমাদের এখানে বি মাইনাস 1 থেকে 1 মাইনাস বি হয়ে গেছে। তো আমরা উভয় লাইন থেকে এখানে এই মাইনাসটা যদি কাটিয়ে দিই, আমাদের আর কি লেখাতে 1 মাইনাস বি ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ। অর্থাৎ আমরা এটার কি লিখতে পারি? 1 মাইনাস বি ইজ ইকুয়াল বি বাই মাইনাস এ। 1 মাইনাস বি এটা কার মান? 1 মাইনাস বি এটা M2 মান। বি মাইনাস এ, বি মাইনাস এ এটা কার মান? বি মাইনাস এ এটা আমাদের M1 এর মান। তো আমরা আমাদের এখান থেকে আমরা কোথায় চলে গেছি? আমাদের ঢালদ্বয় সমান, অর্থাৎ আমাদের যে লাইন দেওয়া আছে ওই লাইন থেকে আমরা M2 সমান M1 বা M1 সমান M2 আমরা ঢালদ্বয় সমান দেখাইতে পারছি। অর্থাৎ কি, যদি আমাদের ঢালদ্বয় সমান হয় অর্থাৎ আমাদের বিন্দু তিনটে কি? বিন্দু তিনটি সমরেখ। অর্থাৎ সুতরাং বিন্দুত্রয় সমরেখ প্রমাণিত। ঠিক আছে, এটা আমাদের বাড়তি আছে, এটা রাফে করব। তো আমাদের এই প্রশ্নটা যদি এইভাবে আসে তো আমাদের শুরু করতে হবে এখান থেকে। এখান থেকে যাই আমরা এটাকে সমরেখা দেখাবো বা ঢালদ্বয় সমান দেখাবো। কিন্তু আমাদের বিভিন্ন বইতে বা বিভিন্ন টিচাররা করায় প্রথমে ঢাল বের করে, ঢাল থেকে এটা প্রমাণ করে। আমাদের এটা প্রমাণ করতে বলে, এটা প্রমাণ করতে তো আমাদের বলে না, আমাদের বলছে বিন্দু তিনটা সমরেখ কিনা, বিন্দু তিনটা সমরেখ কিনা আমাদের ওইটা প্রমাণ করতে বলছে। তো আমরা এখন ওইভাবেই আগাবো। তো আমাদের ঢালের কি আর ম্যাথ আছে কিনা আমরা দেখি, সরি সমরেখর।
আমাদের সমরেখার ম্যাথ কি আছে কিনা আমরা একটু দেখি। আমাদের 7 নম্বরে একটা ম্যাথ আছে সমরেখা নিয়ে। 7 নম্বরে আমাদের একটা ম্যাথ আছে সমরেখা নিয়ে। সেম আমাদের কি দেওয়া আছে, a সমান a কমা b, b সমান কি দেওয়া আছে b কমা a, c সমান দেওয়া আছে 1/a কমা 1/b, এটা দেওয়া আছে। এখন এখানে আমাদের বলছে কি বিন্দুত্রয় সমরেখা হলে, বিন্দুত্রয় যদি সমরেখা হয় তবে প্রমাণ করতে হবে, বিন্দুত্রয় সমরেখা হলে প্রমাণ করতে হবে a প্লাস b সমান 0। ঠিক আছে, বিন্দুত্রয় সমরেখা হলে প্রমাণ করতে হবে a প্লাস b সমান 0। তো আমাদের এখানে কিন্তু বলে দিয়েছি বিন্দুত্রয় প্রথমে সমরেখা হবে, তারপরে এটা প্রমাণ করবো। অর্থাৎ আমাদের ঢাল দণ্ডার সমান, ওখান থেকে আমরা এখানে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এখন ঢাল বের করে ফেলি, আমাদের ঢাল ab ঢাল, প্রথমে ab আর bc ঢাল বের করে ফেলি। m1 সমান আমরা কি লিখতে পারি a মাইনাস b, a মাইনাস b, b মাইনাস a, অর্থাৎ কি লিখতে পারি মাইনাস a মাইনাস, আমাদের এই লিখছে না b মাইনাস a, b মাইনাস a থেকে আমরা কি লিখতে পারি ab, এটা কি লিখি মাইনাস ab লিখতে পারি, জাস্ট একটা মাইনাস কমন নিয়েছি। তো ab কাটা হইলে আমাদের এখানে আর কি থাকে মাইনাস 1, 1/1, 1/-1 অর্থাৎ -1। তো আমাদের m1 কত বেরিয়েছে -1 বেরিয়েছে। এখন তারপর আমরা এখন বিসির বাইর করব, বিসির ঢাল বের করব, m2 বের করব, m2 সেম প্রথমে 1/b মাইনাস a, 1/b মাইনাস a, 1/a মাইনাস b, 1/a মাইনাস b। ঠিক আছে, লসাগু বের করে b 1 মাইনাস ab সেম, নিচে a 1 মাইনাস ab, 1 মাইনাস ab, 1 মাইনাস ab, 1 মাইনাস ab কাটা যায়, সরি 1 মাইনাস ab, 1 মাইনাস ab কাটা যায়, আর কি থাকে ba। তো আমরা এটাকে যদি আমরা আমাদের ভাগকে গুণ করলে আমাদের ভগ্নাংশ উল্টে যায়, এটা তো আমরা জানি সবাই, আমাদের কি আসে a/b। ঠিক আছে, এটা সমান আমাদের কি আসে a/b। ঠিক আছে, তো এখন আমাদের প্রথমে m1 বের হয়েছে -1, m2 বের হয়েছে a/b। তো আমরা এখন লিখতে পারি, আমাদের প্রথমে বলছে কি বিন্দুত্রয় সমরেখা, অর্থাৎ আমাদের আমরা এই প্রথমে এটা মুছে ফেলি, বিন্দুত্রয় যদি সমরেখা হয়, বিন্দুত্রয় সমরেখা হলে আমাদের কি প্রশ্ন মতে লিখবে m1 সমান m2, m1 হয়েছে -1, m2 হচ্ছে a/b। সো এখন বজ্রগুণন যদি করি আমাদের কি আসে -b সমান a, -b সমান a, বজ্রগুণন করছি -b সমান a, আমরা b কে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি থাকে 0 সমান a প্লাস b, অর্থাৎ কি a প্লাস b সমান 0। আমাদের প্রমাণ করতে বলছে কি a প্লাস b সমান 0, অর্থাৎ প্রুফড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমাদের ঢাল সংক্রান্ত, সমরেখা সংক্রান্ত, ঢালের থিটা সংক্রান্ত যেই ম্যাথ দেখ আমরা পারবো। ঠিক আছে, যেই ম্যাথ দেখ আমরা পারবো। তারপর আমাদের ঢাল দেওয়া থাকলে, ঢাল আর ছেদক দেওয়া থাকলে আমরা ঢালের সমীকরণও বের করতে পারবো। তারপর আমাদের এখন আমাদের সমরেখা সংক্রান্ত বা ঢাল সংক্রান্ত যে কিছু দিলে আমরা পারবো। এখন আমাদের লাস্ট কনসেপ্টটা কি, আমাদের একদম লাস্ট একটা কনসেপ্ট আছে বাকি ছোট, লাস্ট কনসেপ্টটা হচ্ছে আমাদের কি, আমাদের দুইটা রেখা কখন লম্ব হবে। আমাদের এটা দিয়ে একটা ম্যাথ আছে ওই জন্য, না হলে এটা আমাদের 11.4 জন্য। আমাদের দুইটা রেখা কখন লম্ব হবে, অর্থাৎ আমাদের যদি এটা একটা রেখা, এটা একটা রেখা বললাম, এটা এ বি, এটা হচ্ছে সি ডি। ঠিক আছে, দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখা কখন লম্ব হবে, দুইটা রেখা কি হবে লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি। এটা কখন হবে আমরা ওইটা বের করবো কীভাবে। ঠিক আছে, এটা কখন হবে আমরা ওইটা কীভাবে বের করবো। ঠিক আছে, তো আমরা কীভাবে বের করতে পারি, এটা বের করার শর্ত কি, আর আমরা এ বি, অর্থাৎ আমাদের দুইটা বিন্দু এ বি, অর্থাৎ এটা একটা বিন্দু x1 y1 x2 y2 আর সিডি, এইভাবে আমরা x3 y3 x4 y4 নিতে পারি।
অর্থাৎ আমাদের এ বি মানে কি, সিডি মানে কি, চারটা বিন্দু, দুইটা বিন্দু, দুইটা বিন্দু, দুইটা বিন্দু। তো আমাদের দুইটা বিন্দুর কি একটা ঢাল আছে M1, এই দুইটা বিন্দু একটা ঢাল আছে M2, বা কিংবা আমরা যদি এমনভাবে দেখি এবি একটা রেখা, রেখার তো ঢাল আছে, এবি রেখার ঢাল, সিডি রেখার ঢাল, এবি রেখার ঢাল, সিডি রেখার ঢাল, M1 M2, এবি রেখার ঢাল M1, সিডি রেখার ঢাল M2। আমাদের যদি লম্ব হয় আমাদের কি হবে জানো? লম্ব হলে আমাদের এই M1 গুণ M2 এটা সমান হবে আমাদের -1। M1 গুণ M2 এটা সমান কি হবে? -1। ঠিক আছে, কীভাবে এটা দেখাইতাম? আচ্ছা, কীভাবে এটা যদি দেখাই, আচ্ছা দেখ, এটা এখন না দেখ, আমরা কনসেপ্টটা ক্লিয়ার হইলে নিয়ে আমাদের, তাহলে আমাদের এখানে লিখে ফেলি দুটি দুটি রেখা পরস্পর পরস্পর লম্ব হলে M1 গুণ M2 সমান কি? -1। M1 গুণ M2 সমান কি? -1। তো আমাদের এবার আমাদের যে কনসেপ্ট দেওয়া থাকুক, আমাদের একটা বইতে একটা ম্যাথ দেওয়া আছে যেমন, আচ্ছা আমাদের এটা কেন কি জানি, এটা আমাদের কেন লম্ব হয়েছে এটা একটু দেখতাম, কেন -1 হয়েছে দুটোটার গুণফল, আমরা যদি ওইটা একটু দেখি। ঢালটা যদি লম্ব হয় এটা সমান -1 হবে। আচ্ছা হ্যাঁ, যদি আমরা দেখি, আমরা একটা রেখা আঁকলাম, সরি অক্ষ আঁকলাম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তারপর আমরা এই একটা রেখা ধরলাম, এটা এবি, এই একটা রেখা ধরলাম, এটা কি সিডি, এটা এবি, এটা সিডি। এখন আমরা কি বিন্দু দিয়ে করবো? আমরা সমস্যা নেই, বিন্দু দিয়ে না করতে পারি, বিন্দু দিয়ে না করে আমরা থিটা দিয়ে করতে পারি। কেমনে থিটা দিয়ে করবো? এবি রেখা, এবি রেখাটা, এবি রেখা এক্স অক্ষের কি সমান্তরাল, এবি রেখা এক্স অক্ষের সমান্তরাল, আর এবি রেখা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ কি এবি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি, অর্থাৎ কি 0 ডিগ্রি। তাহলে এবির ঢাল কত হবে? এবির ঢাল আমরা বিন্দু দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা এখন থিতারি দেখেছি সহজে। এবির ঢাল M1 সমান কত হবে? M1 হবে tan 0 ডিগ্রি। ঠিক আছে, M1 সমান হবে কত? tan 0 ডিগ্রি। তারপরে M2, সিডি রেখা, সিডি রেখার ঢাল, সিডি রেখার ঢাল আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে? 90 ডিগ্রি। তাহলে M2 হবে কত? tan 90 ডিগ্রি। ঠিক আছে, M2 হবে কত? tan 90 ডিগ্রি। M2 হবে আমাদের tan 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা যদি ধরোটা গুণ দিই, M1 গুণ M2, তাহলে আমাদের কি tan 0 ডিগ্রি গুণ tan 90 ডিগ্রি। ঠিক আছে, tan 0 ডিগ্রি গুণ tan 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি মান কত? 0, tan 90 অসংজ্ঞায়িত, -1 হবে। আচ্ছা এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি, sin 0 ডিগ্রি বাই sin বাই cos, cos sin 0 ডিগ্রি cos 90 ডিগ্রি, cos 0 ডিগ্রি, 0/0। আচ্ছা আমরা এই প্রমাণটা পরে দেখবো, এখানে একদম মিলতেছে না কেন এটা বুঝতেছি না। আমরা এই প্রমাণটা পরে দেখি।
আচ্ছা আমরা ম্যাথটা করি, তারপরে আমি প্রমাণটা দেখবো। প্রমাণটা এখন মিলতেছে না, আমরা ম্যাথটা করি। এমনি কনসেপ্ট এটাই জাল ধরা গুণফল -1। আমাদের কনসেপ্ট এটাই, ঢাল দয়ের গুণফল -1। আমাদের একটা ম্যাথ দেওয়া আছে কি 4 নাম্বার, 4 না আমাদের 5 নাম্বার একটা ম্যাথ দেওয়া আছে। ঢাল দেওয়া আছে কি a সমান 3, 3p, b সমান কি 4p স্কয়ার প্লাস 1। দুইটা বিন্দু দেওয়া আছে। যদি এখানে আমাদের এখানে বলছে কি এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল -1 হলে, দুইটা বিন্দুগামী রেখার ঢাল -1 হলে পি এর মান। দুইটা বিন্দুগামী রেখার ঢাল, ওইখানে কিন্তু লম্বের কথা বলে। আচ্ছা আমরা যেহেতু ম্যাথটা লিখছি এটা করে ফেলি। দুইটা বিন্দুগামী রেখার ঢাল -1 হলে, অর্থাৎ দুইটার ঢাল হবে, দুইটা ঢাল সমান আমরা -1 লিখবো, তারপর পি এর মান বের করবো। দুইটার ঢাল আগে বের করে ফেলি। দুইটার ঢাল কত হবে p স্কয়ার প্লাস 1 3p 4 3, অর্থাৎ কি p স্কয়ার প্লাস 1 3p বাই 1, অর্থাৎ p স্কয়ার প্লাস 1 3p। আমাদের এটা দেওয়া আছে, এবং আমাদের বলছে কি এটা হচ্ছে আমাদের ঢাল, সরি এটা ঢাল, এবং আমাদের বলছে কি এটা সমান আমাদের দুইটার ঢাল, এটা হবে কত -1, এটা সমান হবে তাহলে প্রশ্ন মতে p স্কয়ার প্লাস 1 3p সমান কত -1। আমরা এটাকে ছেড়ে নিয়ে আসি, p স্কয়ার -3p প্লাস 1, এটা এদিকে আসলে প্লাস আরেকটা 1 সমান 0, অর্থাৎ p স্কয়ার -3p প্লাস 2 সমান 0। এখন আমাদের এটা কি হয়েছে স্কয়ার p ধ্রুবক, অর্থাৎ কি এটা আমাদের একটা মিডল টার্ম রাশি। এখন আমাদের এখানে মিডল টার্ম যদি করি 2 একে 2, p স্কয়ার -2p p প্লাস 2 সমান 0। মিডল টার্ম আমাদের দুইটা থেকে p কমন যায়, p -2, এখান থেকে -1 কমন যায়, p -2 সমান 0, অর্থাৎ p -2 দুইটা p -2 একটা নিছি, আবার p -1 সমান 0, অর্থাৎ হয় p -2 সমান 0 অথবা p -1 সমান 0, অর্থাৎ p সমান 2, p সমান 1। সুতরাং p সমান 2 বা 1, ওইটাই p এর মান দুইটা বেরিয়েছে, একটা হচ্ছে 2 একটা 1। ঠিক আছে, আমাদের p এর মান বের গেছে। আচ্ছা আমাদের লম্বেরটা আমাদের 11, লম্বেরটা মেনলি আমাদের 11.4 এর কনসেপ্ট। এমনি লম্বের জিনিসটা মনে রাখো, ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। আমরা ওই 11.4 যখন করব তখন আমরা ওইটার প্রমাণটা দেখব। ঠিক আছে, তো আজকে আমাদের এখানে আমাদের অনুশীলনের সব ম্যাথগুলো আমরা মোটামুটি করছি, এবং ঢাল সংক্রান্ত যত কনসেপ্ট আছে, ঢাল সংক্রান্ত ঢাল কীভাবে বের করবো, থিটা কীভাবে বের করবো, সমীকরণ থেকে কীভাবে বের করব, তারপর আমাদের সমরেখা হলে কী করব, সমরেখা হলে আমরা কীভাবে করবো, কিংবা আমাদের কীভাবে কী প্রমাণ করতে হবে, কীভাবে আমাদের সমীকরণ থেকে আমাদের ওই সমরেখা প্রমাণ করতে হবে, সবগুলোই আমরা মোটামুটি দেখছি। তো আজকে আমাদের মোটামুটি সব ঢালের 11.3 সব কিছুই শেষ। 11.3 আমাদের মেনলি এমসিকিউতে বেশি আসে, এমসিকিউতে আর কতে আমাদের এমসিকিউতে আর কতে এগুলো থেকে বেশি আসবে আমাদের। এই জিনিসটা এগুলা যদি আমাদের মনে থাকে, এগুলো আমাদের মনে থাকলে আমরা 11.3 মোটামুটি সব কিছুই পারি। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।